একবার এক ছেলে বহু তপস্যা করার পর ফাইনালি ভগবানের দেখা পেল। ভগবান সেই ছেলেটাকে বর চাইতে বললে সেই ছেলেটা বলে যে, হে ভগবান, সেই ছোটবেলা থেকে আমি যখনই আমার বাবার কাছে টাকা চাইতাম তখনই আমার বাবা আমাকে বলতেন, টাকা কি গাছের ফল নাকি যে ঝাড়া দিলেই ঝরঝর করে পড়বে? তাই আপনি আমাকে আজকে এরকম একটা গাছ বলে দিন যেটা ঝাড়া দিলে সত্যি ঝরঝর করে টাকা পড়বে। ভগবান বললেন, তথাস্তু বৎস, তবে আমি তোমাকে একটা চারা গাছ দিচ্ছি। সেই চারা গাছটাকে তুমি পরিচর্যা করে যখন বৃক্ষে পরিণত করবে তারপর থেকে সেটাতে ঝাড়া দিলেই ঝরঝর করে টাকা পড়বে। এই বলেই ভগবান সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। যুবকটি ভগবানের দেওয়া বর পেয়ে খুশি তো হলো, কিন্তু যুবকের মনে বেশ কিছু প্রশ্ন থেকে গেল যে কিভাবে চারা গাছের পরিচর্যা করতে হবে, দিনে কতবার করে জল বা সার দিতে হবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, কতদিন বা কত বছর পর সেই চারা গাছ বৃক্ষে পরিণত হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর সে আর ভগবানের কাছ থেকে জানতে পারলো না। যাই হোক, তবু সেই যুবক সেই চারা গাছ পরিচর্যা করা শুরু করলো। বেশ কয়েকদিন নিয়ম করে জল দেওয়া, সার দেওয়া সব সে করলো, কিন্তু চারা গাছটার বিশেষ কোনো গ্রোথ তার নজরে পড়লো না। তার মনে সন্দেহ জাগতে শুরু করলো যে ভগবান হয়তো তাকে বোকা বানিয়েছে। এই চারা গাছ হয়তো কোনোদিনই বৃক্ষে পরিণত হবে না, অথবা যদি হয়ও তাতে বহু বছর সময় লেগে যাবে। এইভাবে মনে সন্দেহ নিয়ে সে আরো কয়েক মাস চারা গাছের পরিচর্যা চালিয়ে গেল। কিন্তু তারপর এক সময় যখন তার সন্দেহ তার মনে নিশ্চয়তায় পরিণত হয়, তখন সে হতাশ হয়ে হাল ছেড়ে দিল আর সেই চারা গাছের পরিচর্যা করা পুরোপুরি বন্ধ করে দিল। ফলে সেই চারা গাছটাও কিছুদিন পরে মারা গেল, আর তার সেই গাছে ঝাড়া দিয়ে ঝরঝর করে টাকা পাওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। ঠিক সেই যুবকের মতন হয়তো আপনিও ইন্টারনেটে অনেক খোঁজার পর ফাইনালি কোনো এক ভগবান বা সেলফ হেল্প গুরুর দেখা পেলেন, যার কাছে প্যাসিভ ইনকামের উপায় জানার বর চাওয়াতে সে আপনাকে প্যাসিভ ইনকামের উপায়ের এক অনবদ্য রাস্তা বলে দিল। কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরে একটা স্কিল ডেভেলপ করতে হবে, যা শর্ত ছিল। কিন্তু দিনে কত ঘন্টা করে সেই স্কিল ডেভেলপ করার জন্য পরিশ্রম করতে হবে, বা কতদিন পর গিয়ে সেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম শুরু করতে পারবেন, এই সমস্ত কিছু তিনি তার ভিডিও বা পেইড কোর্সে জানালেন না। ফলস্বরূপ কিছুদিন পর আপনিও ঠিক ওই যুবকের মতোই হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন। তো আজ এই ভিডিওতে আমি আপনাকে প্যাসিভ ইনকামের কিছু বাস্তব সত্যের সঙ্গে পরিচয় করাবো, যা সেই সেলফ হেল্প গুরু যাদের প্যাসিভ ইনকামের সোর্স হলেন আপনি, তারা হয়তো কোনোদিনই আপনাকে বলবেন না। Harsh truth number 1, there is no such thing as 100% passive income. 100% passive income তাকেই বলা চলে যেখানে আপনার এক ফোঁটাও কাজ করার দরকার নেই, অথচ লাগাতার আপনার টাকা রোজগার হতে থাকবে, যেটা হওয়া কোনোদিনই সম্ভব না। যেমন ধরুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কথা যদি বলি, তো সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন বিভিন্ন ধরনের খবরের প্রতি নজর রাখতে হবে। মার্কেটের অবস্থা বুঝে বিভিন্ন কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে কখন আপনি টাকা তুলে নেবেন বা কখন আপনি টাকা ইনভেস্ট করবেন। আর যারা ইন্ট্রাডে বা রেগুলার ট্রেডিং করেন তাদের জন্য তো সেটা প্যাসিভ ইনকাম একেবারেই বলা চলে না, বরং সেটাকে হাইপার অ্যাক্টিভ ইনকাম বলা চলে, কারণ সেক্ষেত্রে প্রতি মুহূর্তে মার্কেটের ওঠা নামার উপর নজর রাখতে হবে। এইরকমই অন্য একটা উদাহরণ, যেমন ধরুন বাড়ি ভাড়া দিয়ে যদি রোজগার করার কথা বলি, তাহলে সেক্ষেত্রেও আপনাকে বাড়ির মেইনটেনেন্স, ভাড়াটে চলে গেলে নতুন ভাড়াটে খোঁজা, সময় মতো ট্যাক্স পে করা, এইরকম বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। তাহলে একটু ডিপলি ভেবে দেখুন যে টাকা রোজগার করার কোনো উপায় 100% প্যাসিভ বলা চলে না। হার্শ ট্রুথ নাম্বার 2, ইট টেক্স 10,000 আওয়ার্স টু মাস্টার এ স্কিল। 1993 সালে এরিকসন এবং তার দুই সহকর্মী মিলে একদল স্টুডেন্টের ওপর রিসার্চ করে এই সিদ্ধান্তে উপনীত হন যে কোনো একটা স্কিলে মাস্টার হয়ে ওঠার জন্য সঠিক শিক্ষকের গাইডেন্সে 10,000 ঘন্টা প্র্যাকটিস করার প্রয়োজন। অর্থাৎ প্রতিদিন গড়ে 8 ঘন্টা করে প্র্যাকটিস করা হয় যদি, তাহলেও 3.5 বছর সময় লাগবে একটি স্কিলে মাস্টার হয়ে ওঠার জন্য। আর আপনি কোনো স্কিল থেকে একটা রেগুলার এবং স্টেবল প্যাসিভ ইনকাম তখনই রোজগার করতে পারার আশা রাখতে পারেন যখন আপনি সেই স্কিলে একদিন মাস্টার হয়ে উঠবেন। তো যে উত্তরটা সেই যুবক ভগবানের কাছ থেকে আর আপনি ইন্টারনেটের সেলফ হেল্প গুরুর কাছ থেকে জানতে পারেননি, সেটা আমি আপনাকে বৈজ্ঞানিক গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানালাম। হার্শ ট্রুথ নাম্বার 3, প্যাসিভ ইনকাম রিকোয়ার্স বিং এক্সট্রিমলি অ্যাক্টিভ এট দ্য বিগিনিং। ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা রোজগার করাকে ওয়ান অফ দ্য বেস্ট প্যাসিভ ইনকাম সোর্স বলে চালিয়ে কোর্স বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে সেলফ হেল্প গুরুরা। কিন্তু যে ইউটিউবে ভিডিও বানিয়ে সত্যিই টাকা রোজগার করছে একমাত্র সেই জানে একটা ভিডিও বানাতে ঠিক কত পরিমাণে পরিশ্রম করতে হয়। প্রথমে ভিডিও টপিক সিলেক্ট করা, তারপর সেই টপিকের উপর রিসার্চ করা, স্ক্রিপ্ট তৈরি করা, তারপর ভয়েস বা রেকর্ডিং করা, তারপরে আসে সবচেয়ে কষ্টকর জিনিস, আর সেটা হলো এডিটিং। এরপরে থাকবে থাম্বনেল ডিজাইন, ভিডিও আপলোড করার সময় এসইও করা, আর শেষে ভিডিওটাকে প্রমোট করা। সুতরাং এটা মাথায় রাখবেন যে প্যাসিভ ইনকাম কোনোভাবেই 100% প্যাসিভ ইনকাম হয় না।